দেখুন এই কোটিটার গোলটা টাকার বলের মধ্যে রেখে দিলাম। আজ দেখি তো কি গোল সহ টাকা ক্যাচ ধরতে পারে। চলো দেখা যাক। সবার আগে আমি দড়ি কেটে বলে থাকা টাকাগুলো ক্যাচ ধরে ফেলবো। আরে এটা কি হলো? গোলটা তো নিচে পড়ে গেল। তাড়াতাড়ি করে টাকাগুলো করে নাও। 1 2 3 4 88 89 90টা নোট। টাকা না উঠলেও গোলটা উঠলো হতো। এই না তোমার $9000। তারপর আমি বেচা দিয়ে গোল সহ টাকা ক্যাচ ধরে ফেলবো। চলো টাকার নোট গুলো করে নাও। 1 2 3 11 12 13টা নোট মাত্র। এই না তোমার $1300। এই টাকা দিয়ে তো মেকআপের খরচ হবে না। তারপর আমি গোল সহ টাকা ক্যাচ ধরে সে টাকা দিয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবো। আরে এটা কি হলো? মাত্র 2টা নোট। এই না তোমার $200। এটা দিয়ে কি হবে? ফুচকাও তো খাওয়া যাবে না। আজ তো আমি গোল সহ টাকা ক্যাচ ধরে কোটিপতি হয়ে যাবো। আরে বাপরে, মনে হয় গোল সহ সবগুলো টাকা ক্যাচ ধরে ফেলেছে। তাড়াতাড়ি করে গোলটা খুঁজে দেখো। 1 2 3 4 130 131 132টা নোট। গোল তো পাও নাই, তাহলে এই নাও তোমার $13,200। দেখি তো বলের মধ্যে গোলটা আছে কিনা। আরে এখানে তো গোলটা আটকে ছিল। আমার এই ভূত তাড়ানো ঝাড়ু দিয়ে সবগুলো টাকা গায়েব করে দিব। ও মাই গড। 1 2 3 4 35 36 37টা নোট। এই নাও তোমার $3600। এটা দিয়ে নতুন একটা ভূত তাড়ানো ঝাড়ু কিনবো। আমার জাদু দিয়ে সবাইকে আমি অবাক করে দিব। তার জন্য প্রথমে আমি টেপটাকে আমার শরীরে ভালো করে লাগিয়ে নিলাম। এই তো টাকা ক্যাচ ধরে ফেলেছি। চলো এগুলো করে নাও। 1 2 3 51 52 53টা নোট। এই নাও তোমার $5300। আমার জাদুর টুফি বলে থাকা টাকাগুলো করে দিবে খালি। হা হা হা। আরে বাপরে, এটা কি হলো আমার সাথে? 4 5 6টা নোট মাত্র। এই নাও তোমার $600। তারপরে আমি এটা যা করো তা দেখে আপনি অবাক হবেন। তা দেখার আগে হে আল্লাহ, এই জান্নাতি পাথর দেখে যে শেয়ার করে দিবে তাকে মরার আগে একবার হলেও মক্কা হজ করার তৌফিক দান করুন। আর শেষে কিন্তু মেয়েটা গোল সহ সবগুলো টাকা ক্যাচ ধরে ফেলে আর মেয়েটা তখন গেমটা জিতে যায়। বন্ধুরা দেখুন, এই ছেলেটি যখন অনেকদিন পর শহর থেকে তার নিজের বাড়িতে ফিরে আসে তখন সে দেখতে পায় যে তার ছেড়ে যাওয়া মাছগুলো একটাও দেখা যাচ্ছে না। তাই সে পাত্রের একটু অংশ পরিষ্কার করতে শুরু করে, এটা দেখার জন্য যে মাছগুলো এখনো আছে কি না। কিন্তু কিছুক্ষণ পর ছেলেটা যখন এটাকে পরিষ্কার করে ফেলে তখন দেখা যায় মাছগুলো অনেক আনন্দের সাথে খেলা করতেছে। তখন ছেলেটি এটা দেখতে পেরে একটি বাসমান বাড়ি এনে পানির উপরে রেখে দেয়। কিন্তু মাছগুলো এটাকে সুইমিং পুল মনে করেছিল, তাই তারা বাড়িতে যাওয়ার নামই নিচ্ছিল না। কিন্তু এই কিউট কবুতরের জন্য কেউ লেক্সারস্কিপই করলো না। দেখো, এই বাচ্চাটির বাবার কাছে এত পয়সা ছিল না যে তার ছেলের জন্মদিনে দামি কোনো রেসিং ট্রাক কিনতে পারে, কিন্তু সে তার ছেলেকে অনেক বেশি ভালোবাসে এবং তার বাচ্চাকে দুঃখী দেখতে চায় না। তাই তিনি ঘরেতে পড়ে থাকা কার্ডবোর্ড দিয়ে একটি রেসিং ট্রাক তৈরি করে। অবাক করা বিষয় তো এটা, এই ট্রাক দামি খেলনার ট্রাকের থেকে অনেক বেশি ভালো কাজ করছিল, কিন্তু তাও কেন জানি না একে দুজন মানুষই লাইক করলো। দেখুন, এই মেয়েটা যখন সিট থেকে উঠে যায় এরপর ছেলেটা সিটের মধ্যে তরমুজকে রেখে দেয়। আসলে এই মেয়েটা তার স্টেশনে চলে আসে, এই জন্য সে মেট্রো রেল থেকে নেমে যায়। তখন এই ছেলেটা আসে এই সিটের মধ্যে বসার জন্য। এরপর ছেলেটা সিটের মধ্যে একটি তরমুজ দেখতে পায়। তখন ছেলেটা মনে করে মেয়েটা তরমুজ রেখে চলে যাচ্ছে, এই জন্যই ছেলেটা এই তরমুজটা মেয়েটাকে দিয়ে দেয়। যখন এই ছেলেটা এসে সিটের মধ্যে বসে এরপর তো ছেলেটা তরমুজটা না পেয়ে এই ছেলেটাকে ইচ্ছা মতো কেলানি দেয়। তারপর এই সুন্দর দৃশ্যের জন্য কেউ সাবস্ক্রাইব করেনি। ভাইরাল হবে কেমনে? আপনাদের সামনে পড়লে তো আপনারা সাপোর্ট দেন না, আপনারা লাইক দেন না, কমেন্ট দেন না। সেটা কমেন্ট করতেন, দুই চারটা লাইক করতেন, নাড়া ছাড়া দিতেন, তাইলে এদিক সেদিক কিছু একটা হইতই। হ্যাঁ, আপনারা কিছু করতে চান না। আমি কি করবো? আমি একা আর কত করবো? আমি তো চাইতেছি কিছু একটা করার লাই। মুয়াজ্জিন আপনাদেরকে 5 ওয়াক্ত 5 বারে ডাকে আল্লাহর পথে। আপনি যদি সংশোধন হন তাহলে ওই 5 বারে ওই মুয়াজ্জিনের ডাকে সাড়া দিন, দেখবেন দুনিয়া আখিরাত সবই আপনার মঙ্গল কামনা করবে। ভালো থাকবেন।